ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে মেথড ওভারলোডিং। গত টিউটোরিয়ালে মেথড সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে মেথড কি, মেথডের সিনটেক্স এবং মেথডের এক্সাম্পল। তো আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে মেথড ওভারলোডিং। তো প্রথমেই বলা যাক যে মেথড ওভারলোডিংটা আসলে কী। মেথড ওভারলোডিংটা হচ্ছে যে ধরা যাক একটি ক্লাসের মধ্যে আমার অনেকগুলো মেথড রয়েছে এবং সেই মেথডগুলোর নাম একই, কিন্তু তাদের মধ্যে যে প্যারামিটার বা আর্গুমেন্ট সেগুলো হচ্ছে ভিন্ন। তো যদি কথাতে না বোঝা যায় তখন এখন আমরা কাজ করে দেখব। তো প্রথমে ইক্লিপস ওপেন করা যাক। তো এখানে আমি অলরেডি একটি ক্লাস ক্রিয়েট করে রেখেছি যেটি হচ্ছে যে মেইন ক্লাস। তো এখন দেখা যাক যে মেথড ওভারলোডিং জিনিসটা কি। সাপোজ আমি একটি মেথড লিখতেছি যেটি এক্সেস স্পেসিফায়ার হচ্ছে পাবলিক এবং এটি ইন্টিজার রিটার্ন করবে এবং মেথডটির নাম হচ্ছে অ্যাড এবং এখানে আর্গুমেন্ট হিসাবে দুটি প্যারামিটার পাস করা হলো। যেহেতু এই মেথডটি কোনো কিছু রিটার্ন করবে এজন্য অ্যাডের আগে লেখা হয়েছে যে ইন্টিজার অর্থাৎ তার রিটার্ন টাইপ। তো এখানে সে রিটার্ন করবে রিটার্ন এ প্লাস বি। তো একইভাবে যদি আমি আরেকটি মেথড ডিক্লেয়ার করি যেখানে আমি জাস্ট তার প্যারামিটারটা চেঞ্জ করে দেব এটি। তো এই ব্যাপারটিকে বলা হচ্ছে যে মেথড ওভারলোডিং। কারণ হচ্ছে যে এখানে মেথডের নাম একই, কিন্তু দুটি মেথডের নাম একই অ্যাড, কিন্তু তাদের যে প্যারামিটারটি হচ্ছে ভিন্ন। এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে যে মেথড ওভারলোডিং। তো মেন মেথডের মধ্যে এই জিনিসটাকে লিখব। এখন সে আমাকে দেখাচ্ছে ইরর। যেহেতু ইরর দেখাচ্ছে তার মানে অবশ্যই এখানে কোনো না কোনো কিছু ভুল আছে। তো এখন যেটা করব যে এই মেথডগুলোকে আমরা স্ট্যাটিক পাবলিকের পরে স্ট্যাটিক লিখব। স্ট্যাটিক কথাটির অর্থ রয়েছে এবং পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে যে আসলে স্ট্যাটিক কথাটার অর্থটা কী। তো এখানে যেটা করা হয়েছে যে আর্গুমেন্টের সংখ্যা চেঞ্জ করে দুটি মেথড লেখা হয়েছে। তো এটা হচ্ছে মেথড ওভারলোডিংয়ের একটি নিয়ম, যেটি হচ্ছে যে আর্গুমেন্টের সংখ্যা চেঞ্জ করে আমি মেথড ওভারলোড করতে পারি। তো এখন মেথডকে কল করব। যেহেতু দুটি মেথডই কোনো কিছু রিটার্ন করবে সেজন্য এই মেথডটিকে আমার কোনো একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। যেহেতু ইন্টিজার রিটার্ন করবে সেহেতু এখানে ইন্টিজারের মধ্যে রাখবো ইন্টিজার এ, এবং মেথড কল করার নিয়ম হচ্ছে যে ওই মেথডের নাম ব্র্যাকেটে সংখ্যাগুলো দিয়ে দিব। এখন এখন দ্বিতীয় মেথড অর্থাৎ এটাকে আমরা কল করব একইভাবে। এখন এটাকে প্রিন্ট করে দেখব যে সে আমাকে কত প্রিন্ট করে। যদি এটাকে রান করা হয় সে আমাকে দুইটাতে দেখাচ্ছে যে 15। কারণ হচ্ছে যে এখানে আমি প্যারামিটার নিয়েছি তিনটি, কিন্তু যোগ করেছি দুটি, অর্থাৎ এ প্লাস বি। যদি তিনটে যোগ করতে যেতাম তাহলে আমাকে লিখতে হতো এ প্লাস বি প্লাস সি। এখন রান করে দেখি সে আমাকে কি দেখায়। এখন রান করে ঠিকই আমার এক্স্যাক্ট রেজাল্টটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে যে মেথড ওভারলোডিংয়ের একটি রুলস, যেখানে আমি আর্গুমেন্টের সংখ্যা চেঞ্জ করে মেথড ওভারলোডিং করতে পারি। আর এবার হচ্ছে যে আমরা যেটা দেখব যে ডেটা টাইপ চেঞ্জ করে। প্রথম মেথডটা ঠিকই থাকবে এবং পরের মেথডটাতে যেটা করব, এখানে ইন্টিজারের জায়গায় আমি লিখব ডাবল, আর এখানে প্যারামিটারগুলো ডাবল হবে।
জাস্ট প্যারামিটারের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটি ইরর দেখাচ্ছে। ইররটা কি, যে দুটি ভেরিয়েবলের নাম একই রকম। তো প্রোগ্রামিংয়ে কখনোই দুটি ভেরিয়েবলের নাম একই রকম হতে পারবে না, তো এই জন্য এখানে ডাবল বি। এখন কিন্তু কোনো ইরর নাই। এখন যদি প্রোগ্রামটিকে রান করি তাহলে সে দেখাবে যে প্রথম মেথডটির রেজাল্ট হচ্ছে যে 15 এবং দ্বিতীয় মেথডটির রেজাল্ট হচ্ছে যে 21.1। তো এটি হচ্ছে যে মেথড ওভারলোডিংয়ের আরেকটি নিয়ম, যেখানে হচ্ছে যে আমি ডেটা টাইপ চেঞ্জ করে মেথড ওভারলোডিং করতে পারি। এখন সাপোজ ধরা যাক যে এখানে সে আমাকে রিটার্ন করবে ডাবল, বাট আমি যদি প্যারামিটার হিসেবে ইন্টিজার পাস করি তাহলে সে কি দেখায়। এবং এখানে আমি ইন্টিজারই দিব, যেহেতু ইন্টিজার সে কোনো দশমিক চিনবে না। কোনো ইরর নাই, প্রোগ্রামটা ঠিক আছে। তো দেখা যাক, রান করি। রান করলেও দেখা যাচ্ছে যে সে আমাকে রেজাল্ট ঠিকঠাকই দেখাচ্ছে। তো এবার আরেকটু চেঞ্জ করা যাক। এই ডাবলের জায়গায় আমি ইন্টিজার লিখব এবং প্যারামিটারগুলোকে পাস করব সব ডাবল। এখানে সে ইরর দেখাচ্ছে। ইররটা কি, টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম ডাবল টু ইন্ট। তার মানে হচ্ছে যে সেখানে একটি ইরর দেখাচ্ছে যে আমি প্যারামিটার হিসেবে পাস করলাম ডাবল, অর্থাৎ রেজাল্ট আমাকে সে ডাবলই দিবে। তো হুট করে সে আমাকে ডাবল থেকে রেজাল্টটা সে ইন্টিজারে শো করতে পারবে না। সাপোজ আমি এখানে আগের মেথডটিতে যোগ করে যে রেজাল্টটি আসছিল 21.1, তো এটা যদি সে ইন্টিজারে দেখাতে চাইতো তখন সে আমাকে দেখাইতো যে 21, বাট এটা আসলে পসিবল না। সো এই জন্য সে আমাকে এখানে ইরর দেখিয়েছে। তো এটি ছিল মেথড ওভারলোডিংয়ের নর্মাল আলোচনা বা একদম বেসিক যে আলোচনা। তো আর যত প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাবে, তো যত বেশি প্র্যাকটিস করা যাবে তত এইগুলো সম্পর্কে আরও ভালো আইডিয়া হবে। আর মেথড ওভারলোডিংয়ের যেই অ্যাডভান্টেজটা আছে, যে প্রোগ্রাম পড়তে সুবিধা হয়। সাপোজ এখানে দুটি মেথডই আমার অ্যাড, তো এখানে আমার অ্যাড 1 অ্যাড 2 এরকম লিখতে হচ্ছে না আলাদা মেথডের জন্য। প্রত্যেকটা মেথডকে আমি অ্যাডই লিখতে পারি, বাট তাদের যেই প্যারামিটারটা আছে প্যারামিটারটা চেঞ্জ, বা রিটার্ন টাইপটা আমরা চেঞ্জ করে দিতে পারি। রিটার্ন টাইপ চেঞ্জ বলতে বোঝানো হয়েছে যে মানে ডেটা টাইপটা। তো এই হচ্ছে মেথড ওভারলোডিংয়ের বেসিক আলোচনা। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।